দেখুন, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বৈঠক চলছে এবং এই বৈঠকটি শুরু হয়েছে 1 ঘন্টা আগে। সেখানে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তিনি বৈঠক করছেন ইন্টারকন্টিনেন্টালে। আমরা দেখেছি যে দুপুর 1টারও আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখানে এসছেন এবং বিএনপির মহাসচিবের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু এই বৈঠকে অংশ নেওয়ার জন্য অ্যান্টোনিও গুতেরেসের সাথে যে রাজনৈতিক দলের বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসছেন। এছাড়াও আমরা দেখেছি যে শুধু রাজনৈতিক দলই না, রাজনৈতিক দলগুলোর বাইরেও সংস্কার কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সংস্কার কমিটির বৈঠক হওয়ার কারণে এখানে সংস্কারের সাথে যেসব প্রতিনিধিরা এখানে আছেন সংস্কার কমিশনের সাথে সেই সব প্রতিনিধি দলের সদস্যরাও কিন্তু এখানে এসছেন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান, মোহিত কবির সহ আরও অনেকে কিন্তু এখানে এসছেন। এখনও বৈঠকটি চলছে। বৈঠক শেষ হলে রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু বের হয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছে এবং যখনই বৈঠকটি শেষে রাজনৈতিক দলের সদস্যরা বের হয়ে আসবেন তখনই আমরা আনুষ্ঠানিকভাবে আসলে জানতে পারবো যে এই বৈঠকে অ্যান্টোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক পটভূমিতে যে আলোচনা হয়েছে। বিশেষ একটি সময়ের কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব রয়েছেন এবং রাজনীতি সহ গণতন্ত্রের সংস্কারের জন্য কিন্তু বিভিন্ন রকমের আলোচনা উপস্থাপিত হচ্ছে। এইরকম একটি বিশেষ মুহূর্তে কিন্তু জাতিসংঘের মহাসচিবের এই আলোচনা কিন্তু একটি বিশেষ মাত্রা যোগ করবে। রাজনৈতিক দলের সদস্যরাও কিন্তু চাচ্ছেন যে এইরকম আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই একটি ফলপ্রসূ সমাধানের দিকে এগুতে পারবে বাংলাদেশ। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর।